একটু ধনে পাতা ছড়িয়ে দিই উপর থেকে। তাহলেই আমার রেডি একদম গরম গরম ওয়ান পট মিল। এই শশা কুচির সাথে এটা একদম গরম গরম জমে যাবে। চিঙ্কি, চলো এবার নিচে যাই। অনেকক্ষণ বসলাম তো ছাদে, চলো এবার নিচে কি রান্না করতে হবে না বাবু? চলো চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, আজকে তো বাবু স্কুল ছুটি। আপনাদের দাদা গেছিল, এই কিছুক্ষণ আগেই এসছে। আমি ছাদে বসে রয়েছিলাম জানেন, স্নান করে পুজো দিয়ে এই ছাদের রোদটা নিচ্ছিলাম। দুদিন ধরে ভালো রোদ দেয়নি, তো আজকে রোদটা না খুব সুন্দর রোদ দিয়েছে, তাই ভাবলাম একটু বসে থাকি। রান্না বান্না কিন্তু বন্ধুরা কিচ্ছু হয়নি এখনো। আপনাদের দাদা বলছে, এ কি তুমি কোনো রান্না করনি এখনো? বললাম না, আজকে কোনো রান্না করিনি। আজকে রান্নাটা একেবারে খুব সাধারণ সিম্পল করব, মানে 15 মিনিটের মধ্যেই ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনারা করে নিতে পারবেন। সেটা হচ্ছে আজকে একটা ওয়ান পট মিল করব। একেবারে এই যে কড়াইটার মধ্যে বসাবো, এটা উপরে ছিল, 3 তলার ঘরে স্টোর রুমে ছিল, তাই এটা নামালাম। এর মধ্যে আজকে করব ওটা, তো সেটা আমি কি করছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই চিঙ্কির সাথে রোদে বসছিলাম, ওরও ভাল লাগছিল, ওর সঙ্গ দিয়েছি। ও তো সকাল থেকে একা একাই থাকে। বল চিঙ্কি, আমরা কি সুন্দর রোদে বসছিলাম, আমরা কি সুন্দর রোদে বসছিলাম, বলো বাবু? হ্যাঁ, তুমি এবার ঘুমা করো, ঠিক আছে? এবার 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 তুমি থাকো, উপরে থাকো, আমি যাই একটু রান্না করি। আজকে রান্নাটা বন্ধুরা একদম নিরামিষ রান্না করব। নিরামিষ যে কোনো দিনে আপনারা এই রান্নাটা করে খেতে পারেন, কোনো ঝামেলা নেই, অতি সাধারণ একটা রান্না। চলুন তাহলে আজকে আমি কি করছি ওয়ান পট মিল দেখা যাক। চলুন নিচে যাই এবার তাহলে। চিঙ্কি, তুমি ঘুমা করো, তুমি খাটে উঠে যাও, এসো খাটে ওঠো। হ্যাঁ, তুমি ঘুমা করো, ঘুমা করো, আমি আসছি, আমি আসছি, তুমি ঘুমাও, আমি রান্না করে খাওয়া দাওয়া করে আসছি, ঠিক আছে? তুমি শোনাবে তো, শোনাবে। কড়াইটা গরম হোক। আর এই যে বন্ধুরা, আপনাদের বললাম না ওয়ান পট মিল রান্না করব, সেই জন্য আমি এখানে বাসমতি চাল নেব, ইন্ডিয়া গেটের চাল নেব। এই যে এই কাপ মেপে আমি 2.5 কাপ চাল নিয়ে নেব। এই রান্নাটা করার জন্য বন্ধুরা চাল আগে থেকে ভেজাবার কোনো দরকার নেই, যখন রান্না করবেন তার আগে চালটা একটু ধুয়ে রাখলেই হবে। এই 1 কাপ নিলাম, এই 2 কাপ, আর এই যে 2.5 কাপ। 2.5 কাপ চাল আমি এখানে নিলাম। এবার চালটা ভালো মতন করে ধুয়ে নিন। আপনারা এই ওয়ান পট মিলটা তৈরি করার জন্য যে কোনো চালেরই ব্যবহার করতে পারেন, সেটা ঘরে থাকা চালও হতে পারে, আতপ চালও হতে পারে, বা গোবিন্দভোগ চালও হতে পারে। তা আমি এখানে ইন্ডিয়া গেটই নিলাম। এবার চালটা ভালো মতন করে ধুয়ে নিই। এই যে বন্ধুরা, চালটা ভালো মতন করে আমার এই যে ধোয়া হয়ে গেছে, জলে ভিজিয়ে রাখতে হবে না। এমনি চালটাকে এখন একটা সাইডে রেখে দেবো। রেখে দিয়ে যে কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একটু তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি। এর জন্য লাগছে আমার এই যে ফুলকপি। শীতকালের ফুলকপি মানে তো জানেন কতটা স্বাদ লাগে খেতে, তাও আমি একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার এই ফুলকপিগুলো আমি ভেজে নেব। আর লাগছে এখানে আলু, আর এই যে গাজরটা দেখুন আমি এরকম ভাবে কিউব কিউব করে কেটে রেখেছি ছোট ছোট করে। আর বন্ধুরা, এই ওয়ান পট মিলে আপনারা নিজেদের পছন্দ মতন সবজি দিতে পারেন। এখন তো ভ্যারাইটিস রকমের সবজি পাওয়া যাচ্ছে, শীতকালে সব টাটকা সবজি, যেটাই ইচ্ছা করে সেটাই দিতে পারেন। আপনারা ফুলকপির বদলে ব্রকলিও দিতে পারেন, তা আমি ফুলকপি দিয়েই করছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এই ওয়ান পট মিলটা করার জন্য বন্ধুরা সবজিগুলো একটু ভেজে নেবেন, তাহলে স্বাদটা না খুব ভালো লাগে খেতে। সবজিগুলো আমি খুব সুন্দর মতন করে ভেজে নেব। বন্ধুরা, ফুলকপিটা ভাজা হোক, আর একটু ভাজবো ফুলকপিটা সুন্দর করে। ততক্ষণে আমি এই রান্নাটা করার জন্য একটা মশলা রেডি করে নিই। এই মশলাটাই হচ্ছে মেন মশলা। তার জন্য এই দেখুন আমি 3 চামচ পোস্ত নেব। পোস্ত লাগবে, এই 3 চামচ পোস্ত নিয়ে নিলাম। আর লাগছে 1 চামচ গোটা জিরে, আর লাগছে 2টো দারচিনির টুকরো, এই যে 3টে ছোট এলাচ, এই যে
আর আপনারা যদি ঝাল খান একটা শুকনো লঙ্কা দিতে পারেন, আমি একটা শুকনো লঙ্কা দেবো। এই যে একটা শুকনো লঙ্কা দিলাম। আর দেব ধনেপাতা। এই যে দেখুন, এই বাটির আমি 1 বাটি ধনেপাতা নিয়েছি, এই ধনেপাতাটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, সব তো মশলা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে নেব, পেশার জন্য যতটুকু জল লাগে আর কি। এই জল দিয়ে দিলাম। এবার এটা পিষে নেব। এই যে বন্ধুরা, আমার মশলাটা পেশা হয়ে গেল। এবার মশলাটা আমি একটা বাটির মধ্যে তুলে নিই। ধনেপাতাটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন, কেননা ধনেপাতা দিলে স্বাদ আর গন্ধ দুটোই খুব সুন্দর হয়। আর এই রান্নাটায় ধনেপাতার ব্যবহারটা খুবই জরুরি। আর শীতকালে ধনেপাতা একদম টাটকা ধনেপাতা, তার গন্ধই আলাদা। ফুলকপিটা খুব সুন্দর মতন করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো তুলে নিয়ে এই আলুগুলো ভেজে নেব। এবারে আলুগুলো দিয়েও আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুতে একটু লবণ দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এদিকে আলুটা খুব সুন্দর মতন ভাজা হোক, ততক্ষণে আমি ওই মশলাটা তো করে রাখলাম, পোস্ত দিয়ে সবকিছু যেটা করলাম। এবার আমি আদা আর এই যে 3টের মতো লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবেন। আমি 3টেই নিলাম। আদা এখানে 50 গ্রামের মতন হবে। এটা আমি পিষে নেব। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। দেখুন, আমি খুব সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নিই। খুব চটজলদি রান্নাটা হয়ে যায় বন্ধুরা। আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা করে নিতে পারবেন। শীতকালে তো আমাদের ঘরে সবজি, ফ্রেশ ভেজিটেবলস তো সবসময় থাকে, সেই সবজি দিয়েই আপনারা করে নিতে পারবেন। আর একটু আমি তেল দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেবো। এই দেখুন, 2টো তেজপাতা আর একটু গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হোক। আমার এদিকে ফোড়নটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। আর ওইখানে আপনাদের দেখালাম না, আদা আর লঙ্কা পিষে রেখেছি মিক্সিতে। এই যে আদা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আদা লঙ্কাটা একটু ভেজে নেব তেলে। এবার বন্ধুরা, আমি এই যে গাজর কেটে রেখেছিলাম, এই যে 1 বাটি গাজর নিয়েছি আমি। এই গাজরটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার মশলার সাথে গাজরটাকে একটু ভেজে নেব। গাজরটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু লবণ দিয়েই ভাজবো। এবারে এর মধ্যে আমি এই যে মটরশুঁটি ছুলে রেখেছি অনেকটা পরিমাণে, মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এবার একটু হালকা করে ভেজে নেব মটরশুঁটি গাজর মশলার সাথে। দেখুন বন্ধুরা, গাজর আর মটরশুঁটি মশলার সাথে আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে চালটা ধুয়ে রেখেছিলাম, 2.5 কাপ চাল, এই চালটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার পুরো চালটা এর মধ্যে দেওয়া হয়ে গেল। বন্ধুরা, দেখে মনে হচ্ছে না ফ্রাইড রাইস করছি। অত্যন্ত সুস্বাদু হয় এই রান্নাটা খেতে। বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন। এবার আমি এর মধ্যে যেই ধনেপাতা, পোস্ত, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, এই সব কিছু দিয়ে যে একটা পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আর এই পেস্টটা বন্ধুরা ডাইরেক্ট তেলের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু ধনেপাতার গন্ধটা চলে যাবে আর স্বাদটাও চলে যাবে। এই চালটা হালকা করে ভেজে নিয়ে চালের মধ্যে দিয়ে দেবেন। চালের মধ্যে দিয়ে নিয়ে এবার চালের সাথে মশলাটাকে ভালো মতন করে আমি একবার কষিয়ে নেব। এখন
এখনই যা গন্ধ বেরিয়েছে, কি বলবো আপনাদের, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। একেবারে একটা অন্য স্বাদের, অন্য রকমের ওয়ান পট মিল, নিরামিষ, কোনো রকম কোনো কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু আমি দিইনি। আপনার যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা করে খেয়ে দেখবেন, কোনো ঝামেলাও নেই, খুব সহজে হয়ে যাবে, অত্যন্ত সুস্বাদু একটা খাবার। এবার বন্ধুরা এই যে ফুলকপি আর আলু এই যে ভেজে রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেব। এই যে বন্ধুরা এবার আমি জলটা দিয়ে দিই, গরম জল দেবো। এই কাপ মেপে আমি 2.5 কাপ চাল নিয়েছি, যতটা চাল নেবেন তার ডাবল জল দেবেন। আমি 2.5 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি 5 কাপ জল দেবো। এক, দুই, এই যে 5, আমি মেপে 5 কাপ জল দিয়ে দিলাম। দেখুন এবার লবণটা দিয়ে নেব। লবণটা তো দেওয়া হয়নি, লবণটা এখনই দেব। এই রান্নাতে বন্ধুরা কোনো রকম কোনো হলুদ কিন্তু আমি দিইনি, হলুদ লাগে না। দেখুন আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। এবার ফ্লেমটাকে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এই যে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের মতন রাখবো। 15 মিনিটের মধ্যে আমার ওয়ান পট মিল একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি কিরকম কি হলো। সুন্দর গন্ধ, ধনেপাতা, পোস্ত, গরম মশলার একটা অসম্ভব গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা দেখুন কি ঝরঝরে হয়েছে। আমি আপনাদেরকে বেড়ে তারপর দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন বন্ধুরা কি ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু, পেঁয়াজ রসুন ছাড়া, একদম নিরামিষ একটা পদ। একটু ধনেপাতা ছড়িয়ে দিই উপর থেকে, তাহলেই আমার রেডি একদম গরম গরম ওয়ান পট মিল, দুর্দান্ত। আর এর সাথে বন্ধুরা এই যে শসা কেটে নিয়েছি, ওটা শসা দিয়ে দিই এখানে। এর সাথে বন্ধুরা কোনো ঝোল ঝাল কিচ্ছু লাগে না, শুধু এইটা দিয়েই কিন্তু একদম পুরোটা খেয়ে নেওয়া যায়। এই শসা কুচির সাথে এটা একদম গরম গরম জমে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার আজকের এই ওয়ান পট মিল কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর একবার বানিয়ে কিন্তু খেয়ে দেখবেন।